আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কতগুলো আমড়া রয়েছে, পুরো একদম 2 গামলা ভর্তি। তো 1 গামলা এখানে আমরা কাটা হয়ে গেছে, আমরা কেটে নিয়েছি। বোনের মেয়ে আর আমি দুজনে মিলে কাটতে বসে গেছি বন্ধুরা। তো দেখুন, তো আমড়াগুলো যে আছে এই মুখটা শুধু কেটে নিচ্ছি, কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখছি, তাহলে কষ্টটা বেরিয়ে যাবে। আর বন্ধুরা আজকে 10 কিলো আমড়ার টক ঝাল মিষ্টি আচার হবে। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে অবশ্যই। ভালো লাগলে পরে একটা করে লাইক দিয়ে বেশি বেশি করে সবাই শেয়ার করবেন। তো বন্ধুরা পুরো আমড়াগুলো সবগুলো কেটে তারপরে আবারও দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন সবগুলো এখানে আমরা কাটা হয়ে গেছে। এবারে আমরা বাথরুমে নিয়ে গিয়ে, যেহেতু জলটা ওখানে বেশি আছে তার জন্য সবগুলো ভালো করে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন বাথরুমের মধ্যে গামলাগুলো নিয়ে চলে এলাম, আর বোনের মেয়ে এখানে সুন্দর করে কচলে কচলে ধুয়ে নেবে। কেননা বন্ধুরা আমি যেহেতু মোবাইলটা ধরেছি, তো বোনের মেয়েকেই বললাম যে তুই ধর। আর এই এতগুলো আমরা টক ঝাল মিষ্টি আচারের একাই সম্ভব না করা বন্ধুরা, তো 2-3 জন থাকলে খুব ভালো হয়। তো বন্ধুরা আমি বাজার থেকে 2 দিনে, একদিন নিয়েছিলাম 6 কিলো, একদিন 4 কিলো, এইভাবে 2 দিনে আমি বাজার থেকে আমড়াগুলো কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এসে আর বোন আর বোনের মেয়ে যেহেতু এসছে কালকে, তো ওই জন্য আমি বললাম যে তো চল তাহলে আমরা টক ঝাল মিষ্টি আচারটাই করা হোক। আর একজনে তো সম্ভব নয় বন্ধুরা এতগুলো করা। তো দেখুন ওরা যেহেতু এসছে তার জন্য আমি বললাম যে করেই নিই। তো বন্ধুরা এবারে সবগুলো পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এবারে আমি আমরা টক ঝাল মিষ্টি আচারটা করতে যাচ্ছি। তার জন্য এখানে আমি কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি আমি 150 গ্রাম গোটা জিরে নিয়েছি দেখুন, আর নিয়েছি 100 গ্রাম 5 ফোড়ন, নিয়েছি 50 থেকে একটু বেশি হবে গোটা ধনে, আর নিয়েছি 100 গ্রাম শুকনো লঙ্কা। এইগুলো আমি শুকনো খোলায় আগে ভেজে নেব, আর অল্প করে ফোড়নের জন্য এখানে আমি রেখে দিয়েছি। তো এবারে আগে আমি এইগুলো শুকনো খোলায় ভেজে নিই। তো বন্ধুরা ওইখানে গ্যাসে তো অতগুলো আমরা আচার করা সম্ভব নয়, তার জন্য আমি এরকম একটা ওভেন নিয়েছি আর বড় সাইজের কড়াই নিয়েছি, আর এইভাবে সিলিন্ডার এখান থেকে লাগিয়ে নিয়েছি বন্ধুরা। তো বন্ধুরা এখানে আমি এবারে চুলার জালটাকে জ্বালিয়ে নিলাম, বোনের মেয়ে কড়াইটা চাপিয়ে দিচ্ছে দেখুন। কড়াইটাকে ভালো করে গরম করে নিচ্ছি। এটা একটু মুছে নিচ্ছে, যেহেতু অল্প জল ছিল, ব্যাস হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন কত বড় খুন্তি নিয়েছি, বড় কড়াইয়ের জন্য তো বড় খুন্তি নিতেই হবে। তো কড়াই ভালোই গরম হয়ে গেছে, এবারে আমি এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আগে লঙ্কাগুলো দিয়ে দিব, লঙ্কাগুলোকে হালকা করে আগে ভেজে দিচ্ছি। তো বন্ধুরা লঙ্কাগুলো এখানে বেশ ভাজা হয়ে গেছে, এবারে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলো দেওয়ার পর এগুলোকেও আমি বড় ভেজে নিচ্ছি একসাথে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি কয়েকটা তেজপাতা, তেজপাতাগুলোকে এইভাবে একটু ছিঁড়ে দিচ্ছি, দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। তেজপাতাগুলোকেও দিয়ে একসঙ্গে মশলার সাথে ভেজে নিচ্ছি দেখুন। মশলাগুলো বেশ অনেকটাই ভাজা হয়ে গেছে, এবারে আমি মশলাগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। মশলাগুলো এবারে আমি তুলে নিচ্ছি একটা থালার মধ্যে। মশলাগুলো একটা থালার মধ্যে তুলে নেওয়ার পর এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো বন্ধুরা তেলটা এখানে ভালো করে গরম হয়ে গেছে, এবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুগুলো রসুন থেতো করা। রসুনটাকে একটু হালকা করে লাল করে নিচ্ছি। রসুনগুলো বেশ অনেকটাই লাল হয়ে এসছে, এবারে আমি দিয়ে দিচ্ছি এই মশলাগুলো ফোড়নে। তো বন্ধুরা দেখুন রসুনটা এখানে খুব সুন্দর করে লাল হয়ে গেছে, সব মশলাগুলো বেশ লাল হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, আরও 1 হাতা দিয়ে দিচ্ছি। এইভাবে তেলের মধ্যে হলুদ দিলে পরে খুব সুন্দর আচারের কালার হবে। এবারে আমি এখানে আমড়াগুলো দিয়ে দিচ্ছি, এখানে আমি এবারে আমড়াগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো আমড়া দেওয়ার পর এবারে আমি মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এইভাবে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মশলার সাথে খুব সুন্দর করে আমড়াগুলোকে মিশিয়ে নিয়েছি, আর এইদিকে দেখুন এই মশলাটাও খুব সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। এবারে এগুলোকে আমি গুঁড়া করে নিচ্ছি।
এই মশলাগুলো খুব সুন্দর করে এবারে আমি গুঁড়ো করে নিচ্ছি। দেখুন তো বন্ধুরা, একবারে তো হবে না মশলাটা, তো এখানে 2 থেকে 3 বার করতে হবে, তো তার জন্য আমি করে নিচ্ছি 2 থেকে 3 বার। এইভাবে করে আমি সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, সবগুলো মশলা এখানে গুঁড়ো করা হয়ে গেল, একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কতগুলো মশলা হয়েছে আর কি সুন্দর সেন্ট ছড়িয়েছে। তো এই মশলাগুলো এখন আমি দিব না, সাইডে রেখে দিচ্ছি। এবারে আমি এখানে নেড়ে দিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা, লাগলে পরে আরও একটু পরে দিয়ে দিব। এখানে আমি এবারে 2 কিলো গুড় নিয়েছি, গুড়গুলো আমি একটু ভেঙে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আজকের আমি এই আমড়ার আচারটা গুড় আর চিনি দিয়ে দুটোই দিয়ে করব। এখানে আমি 1 কিলো মতো দিয়ে দিচ্ছি চিনি। এবারে আমি চিনি আর গুড়টা সুন্দর করে আমড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কোনো জল ব্যবহার করব না, জল ছাড়াই আচারটা রান্না হবে। তো বন্ধুরা দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি, কেননা অনেকটা যেহেতু আচার, তার জন্য সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর খুব সাবধানে করতে হবে। জিরা ধনিয়া গুঁড়া একসাথে করা আছে, আর এখানে আমি কিছুটা লঙ্কা গুঁড়া নিয়েছি, কেননা এই মশলাটার সঙ্গে তো লঙ্কা গুঁড়া আমি করেই নিলাম অনেকগুলোই, তার জন্য আমি ঝালটা বুঝিয়ে দিচ্ছি। তো এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। ভাজা মশলাটা যে গুঁড়া করে রেখেছি এখান থেকেও আমি কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে পুরো গুড়টাই গোল আর কি সুন্দর হয়েছে কালারটা। আর চুলার জালটাকে আমি মিডিয়ামে রেখে আচারটাকে পুরো রান্না করছি, দেখতে কত সুন্দর লাগছে। তো বন্ধুরা এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো ভিনিগার দিলে আচারটা খুব সুন্দর থাকবে। তো এখানে আমি দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো ভিনিগারটা দিয়ে আমি আবারও খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি চুলার জালটাকে মিডিয়ামে রেখেই এইভাবে আমি সুন্দর করে নেড়ে চেড়ে আচারটাকে আমি বেশ কিছুক্ষণ ধরে রান্না করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন প্রায় এখানে আচারটা হয়ে এসছে আর কি সুন্দর হয়েছে। ভাজা মশলার যে গুঁড়াটা করে রেখেছি বেশ কিছুটা দিয়েছিলাম, আরও কিছুটা আছে, তো এখান থেকে আমি দিয়ে দিচ্ছি সবগুলো। এখানে আমি এবারে মশলা দিয়ে দিচ্ছি। তো সবগুলো মশলা দিয়ে দিলাম, দেওয়ার পর এবারে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে ভাজা মশলাটা খুব সুন্দর করে গুঁড়ো করা যে আমি মিশালাম, তো মিশানো হয়ে গেছে। এখানে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর একদম কালারটা হয়েছে আচারের, আর একটা এত সুন্দর সেন্ট ছড়িয়েছে। তো বন্ধুরা এখানে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নিচ্ছি, রান্না করে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে আমি এবারে দেখাচ্ছি আপনাদেরকে 3 মিনিট পরে। দেখুন কি সুন্দর হয়েছে, একদম পুরো আমড়াগুলো গলে গেছে, বীজগুলো একদম দেখা যাচ্ছে দেখুন। এবারে আমি চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে ব্যাস একটু ঠান্ডা হোক, তারপরে আমি অন্য একটা পাত্রে আচারটাকে খুলে তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা এখানে প্রায় আচারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, নিয়ে আর ওই পাত্রের মধ্যে খুলে নিচ্ছি। তো এখানে একটা আমি হাতা নিয়েছি আর এইরকম একটা দেখুন পাত্র নিয়েছি, এর মধ্যে আমি তুলে নিচ্ছি কিছুটা আচার। সম্পূর্ণটা তো এর মধ্যে ধরবে না, তো এখানে আমি কিছুটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানে আমি এই পাত্রটা ভরে একবারে তুলে নিয়েছি। তো বন্ধুরা আজকের আমার এই টক ঝাল মিষ্টির আমড়ার আচারের রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা এই আচারটা যে আমি করলাম 10 কিলো আমড়ার আচার, তো বন্ধুরা দোকানে আমি বিক্রির জন্য, সব ধরনেরই জিনিস পাওয়া যায় আমার দোকানে, তো তার জন্য এরকম আমি আচার করে রেখে দিই আর অনেকে নিয়ে যায়। তো বন্ধুরা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।